আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 5.1 সমাধান করব। আমরা 5.1-এর কয়েকটি অঙ্ক নিয়েছি, কয়েকটা সমীকরণ নিয়েছি। এই সমীকরণগুলো আমাদের সূত্রের সাহায্যে সমাধান করতে বলছে। এই সূত্রের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করো। তো এই অঙ্কগুলো করতে হলে আমাদের সূত্র জানতে হবে। তোমাদের এই অধ্যায়ে একটা সূত্র আছে, সেই সূত্র আমাদের জানতে হবে। সূত্রটি হচ্ছে, সূত্র জানার আগে আমাদের একটা সমীকরণ জানতে হবে যে এক চলক সম্পর্কিত সম্পর্কিত দ্বিঘাত সমীকরণ। আমাদের এই অধ্যায়ে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা জানি যে ax² + bx + c = 0। এক ভাগ দ্বিঘাত মানে পাওয়ার 2, আর এক চলক বলতে আমাদের x মানে চলক একটাই আছে, ax² + bx + c = 0। এই সমীকরণ থেকে আমরা একটা সূত্র জানি। সূত্রটি হচ্ছে যে x = -b ± √b² - 4ac / 2a। তো আমরা এই সূত্রটা এই অধ্যায়ে জানি, এই অধ্যায়ে আছে। তো এই অঙ্কগুলো করতে হলে আমাদের এই সমীকরণ এবং এই সূত্র দুইটাই প্রয়োজন হবে। তো এই সমীকরণ আর এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো সমাধান করি। তো আমরা এই সূত্রগুলো পাশে লিখে নেই। সমীকরণটাকে লিখি যে ax² + bx + c = 0। আর সূত্রটি হচ্ছে x = -b ± √b² - 4ac / 2a। আমরা সমাধানে চলে যাই। আমাদের 1 নম্বর অঙ্কে আমরা সমাধান করি। 1 নম্বর অঙ্কে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আগে লিখি আমরা, যে প্রদত্ত সমীকরণ 2x² + 9x + 9 = 0। আমরা এটাকে সমীকরণ 1 ধরবো। 1 নম্বর সমীকরণ দিলাম। তো এরপর আমরা লিখতে পারি, এখন এই যে দ্বিঘাত সমীকরণটা আছে সেই দ্বিঘাত সমীকরণটা লিখি ax² + bx + c = 0। এই সমীকরণের সাথে আমরা 1 নং সমীকরণ তুলনা করে পাই। তো আমরা প্রথমে সমীকরণটা উঠাইছি, সমীকরণ উঠানোর পরে এই দ্বিঘাত সমীকরণের সাথে 1 নং সমীকরণ তুলনা করব। তুলনা করে আমরা এখানে মান পাবো। আমরা x এর সহগের মান এখানে x, a এর মান হচ্ছে ভ্যালু হচ্ছে 2। আমরা লিখতে পারি a = 2, b এর মান হচ্ছে 9 এবং c এর মান হচ্ছে 9। এর মান আছে 2, b এর মান আছে 9, c এর মান আছে 9। তো আমরা এই মানগুলো পাইলাম। তো আমরা এখন সমাধান করব যে সমীকরণটির সমাধান। সুতরাং সমীকরণটির সমাধান পাবো হচ্ছে, আমরা সূত্র দেখি এখানে যে x = -b ± √b² - 4ac / 2a। আমরা এই সূত্রটা জানি। তো এই সূত্র অনুযায়ী আমরা এখন মান বসাই দিব। সমান সমান আমরা লিখতে পারি যে -b, আমরা b এর মান জানি 9, তার আমরা লিখতে পারি -9 প্লাস মাইনাস সূত্রের প্লাস মাইনাস √b² - 4ac। b² হচ্ছে 9, 9 এর উপরে স্কয়ার, সূত্রের -4 সূত্রের 4 ac, ac এর মান হচ্ছে 2, c এর মান হচ্ছে 9 / 2a এর মান হচ্ছে 2। আমরা মান বসাইলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে, এখানে পাবো -9 প্লাস মাইনাস এই 9 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 81 মাইনাস 4 × 2, 4 × 2 মানে হচ্ছে 8 আর 9, 8 আর 9 গুণ করলে পাবো হচ্ছে 72 / 2 × 2 মানে 4। আমরা এই মানটা পাইলাম। তো এখন আমরা সমাধান করি। এখানে আমরা পাবো হচ্ছে -9 প্লাস মাইনাস এই 81 থেকে 72 বিয়োগ করলে পাবো হচ্ছে 9। তাহলে আমরা পাবো হচ্ছে √9/4 / 4। আমরা এই √9 কে ভাঙাই, √9 কে ভাঙালে পাবো হচ্ছে +−3/4। তো আমাদের এখানে -9 +−3/4 আসতেছে। তো আমরা এখন এখানে প্লাস মাইনাস আছে, আমরা একবার প্লাসের মান নেব, একবার মাইনাসের মান নেব। প্লাসের মান নিয়ে মান বের করব, মাইনাসের মান নিয়ে মান বের করলে আমরা সমীকরণের সমাধানটা পেয়ে যাব। আমরা লিখতে পারি যে x1, যেহেতু আমাদের মান দুইটা বের হবে তাহলে আমরা ধরে নিই x1 = আমরা প্রথমে প্লাসের মান নেই যে -9 + 3/4
আর x2 সমান আমরা নেই -9 -3/4। একবার প্লাসের মান নিলাম, একবার মাইনাস নিলাম। তো আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে -3 প্লাস -9 প্লাস 3/4। ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে -9 আর +3 পাবো হচ্ছে -6/4। এটা কাটাকাটি করলে পাবো হচ্ছে -3/2। আর এখানে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে -3 -9 -3 -9 আর -3 হিসাব করলে পাবো হচ্ছে -12/4। এখানে হিসাব করলে কাটাকাটি করলে পাবো হচ্ছে -3। আমাদের উত্তর আসছে হচ্ছে -3/2 আর একটা উত্তর আসছে -3। মানে দুইটা মান পাইতেছি আমরা। তো আমরা লিখতে পারি নির্ণয় সমাধান। একটা হচ্ছে -3/2, -3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা প্রথমে কি করেছি, প্রথমে আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখেছি। লেখার পরে দ্বিঘাত সমীকরণের সাথে এই 1 নং সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে আমরা a এর মান, b এর মান, c এর মান বের করছি। বের করার পরে আমরা সূত্র লিখছি। সূত্রের জায়গায় আমরা এই a b c এর মান বসাই দিছি। বসানোর পরে ক্যালকুলেশন করছি, আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। তো একই নিয়মে আমরা এই 2 নম্বর অঙ্ক সমাধান করব। 2 নম্বর একটু কাজ আছে, সেই কাজটা করতে হবে নিচের লাইনে। তো আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করি। 2 নম্বর সমীকরণে কি দেওয়া আছে সেই সমীকরণটা আমরা আগে লিখব। এই সমীকরণে দেওয়া আছে হচ্ছে 3 - 4x - 2x স্কয়ার = 0। এই সমীকরণটা আমাদের দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই দ্বিঘাত মানে পাওয়ার যার বেশি তার সেই মানটাকে আমরা আগে নিয়ে আসবো। আমরা লিখতে পারি সুতরাং -2x - 4x + 3 = 0। জাস্ট আমরা কি সাজিয়ে লিখলাম, 2x স্কয়ার হবে, সাজিয়ে লিখলাম। তো আমাদের সমীকরণ হচ্ছে এটা, 1 নম্বর সমীকরণ। তো এই ax স্কয়ার + bx + c = 0 এর সাথে সমীকরণের সাথে আমরা এই প্রদত্ত সমীকরণ তুলনা করে পাই যে এর মান হচ্ছে আমাদের -2, b এর মান হচ্ছে আমাদের -4 আর c এর মান হচ্ছে 3। c হচ্ছে 3। তো এর মান, b এর মান, c এর মান পাইলাম। এখন আমরা কাঙ্ক্ষিত মানটা বসিয়ে দিব। তো -b আমাদের এখানে -b মাইনাস সূত্রের মাইনাস আর b এর মান হচ্ছে -4। সূত্রের মাইনাস লিখলাম, b হচ্ছে -4 লিখলাম। প্লাস মাইনাস এই b স্কয়ার মাইনাস √b স্কয়ার -4ac। b এর মান হচ্ছে -4, আমরা লিখি -4 স্কয়ার। সূত্রের 4ac এর মান হচ্ছে -2 আর c এর মান হচ্ছে 3 ডিভাইড বাই 2। সূত্রের 2 এর মান হচ্ছে -2। ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমরা পাবো +4। সূত্রের প্লাস মাইনাস √, এই -4 এর উপর স্কয়ার মানে কি আমরা ধনাত্মক মানটা পাবো। তাহলে 4 এর উপর স্কয়ার মানে কি 16। এই মাইনাস আর এই মাইনাস কি প্লাস, মাইনাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 3 8 24, তাহলে কি +24। আর এখানে পাবো হচ্ছে -4। ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি -4, এখানে 4 প্লাস মাইনাস এই রুটের ভিতরে যদি আমরা হিসাব করি 16 আর 24 যোগ করলে পাবো হচ্ছে 40। তো আমরা এখানে ক্যালকুলেশন করি, এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো আমরা 40 কে ভাঙাবো। এখন যে 4 প্লাস মাইনাস আমরা 40 কে ভাঙিয়ে লিখতে পারি, 40 কে ভাঙিয়ে লিখতে পারি এইভাবে যে 10 × 4 বাই -4। এইভাবে আমরা লিখতে পারি 40 কে ভাঙিয়ে। তো এটা ভাঙাইলে আমরা কি পাবো যে আমাদের এখানে আলাদা আলাদা ভাবে লেখা যায় √10 √4। √10 আর √4 আমরা হিসাব করলে পাবো হচ্ছে √10। 4 এর উপরে রুট আছে, তার মানে কি রুট ভাঙাইলে পাবো 2, 2√10 পাবো হচ্ছে 2√10। তো এখানে আমরা লিখতে পারি যে 4 প্লাস মাইনাস 2√10/-4। তো আমরা এখন একবার প্লাসের মানটা নেব, একবার মাইনাসের মানটা নেব। প্লাস আর মাইনাসের মানটা নিয়ে সমাধান করব। আমরা এইভাবে লিখতে পারি, আলাদা আলাদা ভাবে লিখতে পারি ইকুয়াল এই 4 এর উপরে এই 4 আর এই -4 এই দুটো আলাদা লিখতে পারি প্লাস মাইনাস, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে প্লাস মাইনাস পাবো আমরা প্লাস মাইনাস 2√10/4। এখানে আমরা কি ধনাত্মক মানে এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মানে প্লাস মাইনাসে আমরা পাইতেছি। তো এখন আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে
এখানে পাবো হচ্ছে কাটাকাটি করলে পাবো হচ্ছে -1 প্লাস মাইনাস এই 2√10/4। আমরা আরেকটা কাজ করে দিতে পারি যে এই 2 আর এই 4 কাটাকাটি করতে পারি। এই 2 আর এই 4 কাটাকাটি করলে পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে √10/2, মানে এই 2 আর এই 4 কাটতে পাবো 2, √10/2 এই হলো আমরা পাইলাম। তো আমরা এখন প্লাসের মানটা নেব এবং মাইনাসের মানটা নেব। আমরা এখানে x1 সমান সমান লিখতে পারি -1, প্লাসের মান নিলে তাহলে প্লাস √10/2, আর যদি x2 এর মান নেই মাইনাস নেই তাহলে পাবো হচ্ছে -1 মাইনাস √10/2। আমরা নির্ণয়ের সমাধান পাবো হচ্ছে নির্ণয়ের সমাধানটা পাবো যে -1 প্লাস √10/2 কমা -1 মাইনাস √10/2। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। অঙ্ক সহজ আছে, শুধু আমরা কি করব এখানে এই যদি সর্বোচ্চ ঘাত এলোমেলো থাকে তাহলে আমরা সাজিয়ে লিখবো। সাজিয়ে লেখার পরে আমরা এ বি সি এর মানটা বের করবো। বের করার পরে এখানে আমরা জাস্ট মানটা বসিয়ে দিব। মানটা বসলে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 3 নম্বর অঙ্কটা আমরা এই 3 নম্বর অঙ্কে আমাদের সাজিয়ে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব এই -1 দ্বারা গুণ করে দেব ধনাত্মক মান নিয়ে। এটা অন্য নিয়মে একটু সমাধান করে দেখাই। আমাদের 3 নম্বর সমীকরণে আছে হচ্ছে যে 4x - 1 - x², 4x - 1 - x² = 0। আমরা এটাকে লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি যে -x² প্লাস 4x - 1 = 0। আমাদের এখানে কি মাইনাস আছে, অঙ্কের আগে মাইনাস আছে, আমরা এটাকে ধনাত্মক বানিয়ে নিতে পারি যে -1 দ্বারা গুণ করলে মানের সুবিধাতে আমরা ধনাত্মক বানিয়ে নেই। তাহলে পাবো হচ্ছে x² - 4x + 1 = 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো এই প্রদত্ত সমীকরণের সাথে আমরা এই ax² + bx + c = 0 তুলনা করলে পাবো হচ্ছে এর মান পাবো হচ্ছে এখানে কোনো মান নেই তাহলে 1, x এর সহগ 1, এখানে b এর মান হচ্ছে -4 আর c হচ্ছে 1। তো আমরা এখানে মান বসিয়ে দেই সূত্রে। মান বসালে পাবো হচ্ছে -b এর মান হচ্ছে -4 প্লাস মাইনাস √b² হচ্ছে -4² -4 ইনটু AC এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1, 2 ইনটু a, তাই 2 এর মান হচ্ছে 1। ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এই মাইনাস আর এই মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যায়, তাহলে আমরা পাবো হচ্ছে +4 প্লাস মাইনাস এই -4 এর উপর স্কয়ার মানে 16 -4/2। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি যে 4 প্লাস মাইনাস এখানে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 12/2 বা সমান পরের লাইনে আমরা এই √12 কে আমরা ভাঙিয়ে লিখতে পারি আগের অঙ্কের মতো প্লাস মাইনাস। আমরা এই 12 কে ভাঙিয়ে লিখতে পারি যে 4 × 3 বাই হচ্ছে 2 বাই হচ্ছে 2। তো আমরা এই √4 কে লিখতে পারি। √4 এর মান কি, √4 হচ্ছে 2 আর এখানে 3, 2√3 লিখতে পারি। আমরা লিখতে পারি 4 প্লাস মাইনাস 2√3/2। তো আমরা এখন একবার প্লাসের মানটা নেব, একবার মাইনাসের মানটা নেব। আমরা যদি এখন একবার প্লাসের মানটা নেই তাহলে পাবো হচ্ছে যে 4 প্লাস 2√3/2 আর এখানে পাবো হচ্ছে 4 মাইনাস 2√3/2। মানে এভাবে রাখতে পারি, আবার কাটাকাটি করে দিতে পারি যে এই 2 আর এই 4 কাটাকাটি করতে পারি, এই 2 কাটাকাটি করতে পারি, এই আর কি মানে কি আসবে এইভাবে রাখতে পারি আমরা। যে আমরা অ্যানসারটা পাবো হচ্ছে 4 প্লাস 2√3/2 4 মাইনাস 2√3/2। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আমরা এইভাবেই বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাই।